সাদা সোনা ও বিক্রি করে দাও। বেশি দামও না, কত নিল? 60 টাকা ভালোটা। তো এমনি গুলো যদি 25 টাকা করে নেয়, তাহলে 25 50 টাকা জলে। ওটা আমি চার্জ দেবো বাড়িতে। বাজারে যে কোনো ইলেকট্রনিক্স দোকান পাওয়া যায়। এটাই সেম, কারেন্ট গেলেই হলো। আচ্ছা ঠিক আছে, আমার ওই মোছার ন্যাকড়াটা কোথায়? সায়ন আবার লুকিয়ে গেছো। এই দেখেছো, পাওয়া গেছে। হ্যাঁ বলো, কি বলবো আগে ভেবে নাও। হ্যাঁ ট্রেন লাইন দিয়ে হাঁটতে নেই কেন বলো তো? কি হয়ে যাচ্ছে? রেল আসছে যে ওকে উড়ে নিয়ে না, মানে কারেন্ট মানে পুলিশরা দাঁড়িয়ে বলে হাঁটছিলাম তো, যে আমার শরীরে কোনো রেডিও অ্যাক্টিভেট, মানে রেডিও অ্যাক্টিভেট গান বাজছিল। আচ্ছা বলো, সহিষ্ণু বলবা কোন জায়গাটা চলছিল? দেখো তো লাল আছে কিনা। ঠিক আছে। সোহম, হ্যাঁ ওর মধ্যে করে তো লাল কালি তো। খাতা পত্র ছিঁড়ে। আচ্ছা তোমার স্কুল কবে খুলবে গো? হ্যাঁ হ্যাঁ পায়খানার মধ্যে পড়বো, তারপরে ভাঙবে ঘুরাবে, তারপরে যাবো। কথা বলে আসলাম। আরে হ্যাঁ বললো কানেকশন আছে, স্কুল তো খুলবে না। ঈশান তুমি ওর গায়ে দাগিয়েছো? তুমি এদিকে ঘুরে বসো। অত হুটো বাটার কিচ্ছু নেই, সব হবে। আচ্ছা এবার বলো শুভ্র, আগের দিন কত দূর হয়েছিল? সবাই মিলে চিল্লালে তো বুঝতে পারবো না। শুভ্র বলো, শুনতে পেলাম না, সবাই চিল্লাচ্ছে না। শুভ্র বলো। শুনতে পাইনি, শুভ্রই বলবে তো, ওই বলবে, তুমি চিল্লাবে না। ইয়েস। আর একের দ্বারা আর কিছু করেনি, তাহলে একের 1 থেকে শুরু করবো। একের 1। আচ্ছা এখানকার দেখো কোশ্চেনে প্রথমে বলা আছে রিম্পি x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাই না? তাহলে এই সূত্র দিয়ে আমাদের সবকটা অঙ্ক কিন্তু হয়ে যাবে, তাই না? তাহলে প্রথম অঙ্কটা ছিল x প্লাস 7, পরেরটা ছিল কি x প্লাস 1। তাহলে আমাদের যদি সূত্র হয় x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাহলে এই সূত্র অনুসারে যদি আমি আলোচনা করি, তাহলে এই এক্স প্লাস এর সঙ্গে এক্স প্লাস 7 তুলনা করলে 7 কার জায়গাতে আছে? এ। আর এক্স প্লাস বি এর জায়গাতে বি 1। তাহলে প্রথমে এক্স স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি, এ মানে কত, বি মানে 1 ইন্টু এক্স প্লাস এ বি মানে 7 ইন্টু 1। তাহলে এক্স স্কোয়ার
প্লাস 8x প্লাস 7 হয়েছে। এই বছর তোমাদের হচ্ছে এই দুটোকে গুণ করা শিখলাম, মানে এইখান থেকে এইটা আনলাম। আগামী বছর এইটা দেওয়া থাকবে, এইটা আনতে হবে। হ্যাঁ, উল্টো প্রসেসে করতে হবে। হ্যাঁ, না না, উল্টো প্রসেসে কোথায় ছিল তোমাদের? না না, এই জিনিসটা আলাদা। হ্যাঁ, আচ্ছা, x মাইনাস 8 ইন্টু x মাইনাস 2। আচ্ছা, এটাকে বলেছে কি গুণ করে ফেলি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব? x প্লাস মাইনাস 8, আচ্ছা x প্লাস মাইনাস 2 সমান সমান, তাহলে এর দেখো x এর জায়গায় তো x ই আছে, তাহলে x স্কয়ার, এর জায়গায় কত আছে? মাইনাস 8, আর b এর জায়গায় কত আছে? মাইনাস 2, a প্লাস b ইন্টু x প্লাস ab, তাহলে মাইনাস 8 গুণ মাইনাস 2। তাহলে এখানে a মানে কত? মাইনাস, আর b মানে কত? মাইনাস 2। তাহলে এখন x স্কয়ার প্লাস মাইনাস 8 আর মাইনাস 2 কত হবে? মাইনাস 10x, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 8 দুগুণে 16। অ্যান্সার, এটা অ্যান্সার। বলো দেখি। এটা কি করেছো? এটা কি করেছো? হয়নি, নিজে নিজে করেছো তো? না, এইভাবে হবে না, কেটে দাও দিয়ে ঠিক করে করো। কোথায় গো? এখানে, এই যে মাঠ, মাইনাস আর মাইনাস 2 কত হবে? মাইনাস 10। প্লাস কোথায়? মাইনাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস তো গুণ হচ্ছে না তো, এটা যোগ হচ্ছে, যোগ বিয়োগের অঙ্ক। গুণের ক্ষেত্রে ওটা হয়, গুলিয়ে ফেললে হবে না। 3-এরটা, ও 3 করেছি, তাহলে আইভি করি। আইভি এর অঙ্কটা বলেছে দেখো 2x প্লাস 1। দীপঙ্করের কোনায় কিন্তু খুব গল্প হচ্ছে। হ্যাঁ, লেগেছে 2x মাইনাস 1, 2x প্লাস 1 আছে, 2x মাইনাস 1 আছে। তাহলে এখন আমরা যদি এটাকে সাজাই, তাহলে 2x প্লাস 1 না কোনো সমস্যা নেই, 2x প্লাস 1। কিন্তু 2x মাইনাস 1টাকে আমাকে এইভাবে সাজাতে হবে, 2x প্লাস মাইনাস 1। তাহলে আমাদের যে সূত্র x প্লাস a ইন্টু x প্লাস b, সেইটা অনুসারে x মানে কত আর a মানে 1, x মানে a মানে, এই সরি, এখানে a মানে b, b মানে মাইনাস 1। তাহলে সূত্রে ফেলে দিলে x স্কয়ার, তার মানে কি 2x আর হোল স্কয়ার প্লাস a ইন্টু, মানে a যোগ b, তাহলে a মানে 1 যোগ b মানে কত? মাইনাস 1 ইন্টু x, x মানে কত আমাদের? 2x। একবারে কি করতাম বলো? তাহলে তো হয়ে যেত, ইন্টু মাইনাস 1। তাহলে x স্কয়ার মানে কত? 2x আর হোল স্কয়ার, a মানে এত, b মানে এত, a যোগ b ইন্টু x, x মানে তো আমাদের হিসেবে 2x প্লাস ab। হ্যাঁ, এখনো করিনি তো, করতে দাও। ভবিষ্যতে স্টেপ জিজ্ঞাসা করলে কি করে বলবো? 4x স্কয়ার প্লাস, আচ্ছা প্লাস 1 আর মাইনাস 1 এ কি হবে? 0। প্লাস 1 আর মাইনাস 1 এ 0, 0 তে 2x গুণ করলে 0, 0 ইন্টু 2x। আচ্ছা, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, 1 একে 1, মানে 1 1 1। তাহলে 4x স্কয়ার প্লাস 0 মাইনাস 1, তাহলে 4x স্কয়ার মাইনাস 1 সহিষ্ণু মিলেছে। তুমি করে আনছো? ঠিক আছে, খুব ভালো। অর্জুনের কি খবর? অর্জুন এগুলো এখন তাদের বুঝতে পারবো না। তুই যা কামাই করেছো মাঝখানে, করে আনছো? বলছি তো, খুব ভালো। রাইট দাও, রাইট দাও, তো মিলে রাইট দাও, মিলে রাইট দাও। সোহম, তুমি করে আনছো? তা বকছো কেন? চেষ্টা করো যতটা পারবা নিজেকে নিজে বোঝানোর। কে কি করলো ওইসবের মধ্যে থেকে কোনো লাভ নেই।
কে জ্বালাতে দাও না, একটু একটু ওয়েট করো, যখন আমি দেখতে পাবো তখন একটু দেখবো। আমি যতক্ষণ আমি না দেখতে পাচ্ছি আমি কিছু করতে পারবো না। আর ক্লাসের মধ্যে কয়েকজন একটু জ্বালাতন করতেই আছে, এবার কি করা যাবে? এখন যদি ঈশান জ্বালাতন করতে আসে কি করবো বল? ঈশান পারলে একটু পিছিয়ে বসো, ওকে জ্বালিয়ে লাভ নেই, পেছো পিছাতে বলেছি, পেছন বলো। ওই হচ্ছে 2x হোল স্কয়ার ওটা পয়েন্ট লাইনে 2 থেকে 4 আর আর ওই x এর মাত্রা স্কয়ার মানে শুধু x এর মাত্রা স্কয়ার তো কোনো গোটা সংখ্যাটা মাত্রা স্কয়ার না তো? তুই তো নিজেই বলছো স্কোয়ার, হোল স্কোয়ার কি বলেছো? হোল স্কয়ার বলেছি। হোল স্কোয়ার তো আগের লাইনে বলছো, সেকেন্ড লাইন কি হোল স্কোয়ার বলেছো? তাহলে আবার কি? তাহলে 2 ওটা x এর মাত্রা স্কয়ার হুম, গুণ করলে কেন? গুণ কোথায় করেছি? গুণ করলে কোথায়? হচ্ছে 2 দুগুণে 4 তো গুণ না করে কি করে বার করবো? তো x এর মাত্রা যখন স্কয়ার থাকে তখন ওটা তাহলে 2x হয়ে যেতে পারে। তুমি বোকা না তো, খুব বোকা বলছো। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আগে প্লাস আনি, এক্স ওয়াই মাইনাস না এক্স ওয়াই প্লাস মাইনাস 4 ব্র্যাকেট বন্ধ করে এক্স ওয়াই প্লাস 2। তাহলে আমাদের সূত্র অনুসারে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে আমাদের সূত্রে এক্স মানে কত? প্লাস বি মানে এ মানে মাইনাস 4, আবার এক্স মানে এক্স ওয়াই, বি মানে প্লাস 2 এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে শুভ্র সূত্রটা কি ছিল? x plus a into x plus b। তা তুমি আগের অঙ্কটা বুঝতে পেরেছো? আগেরটা তাহলে বলো এই অঙ্কটা কি লিখবো? বলো একই লেখা আছে, বলো কি লিখবো? বলো লিখি। বলো এক্স ওয়াই তার হোল স্কোয়ার, হ্যাঁ তারপরে প্লাস পৃথিবী বৃহত্তম সাপ খালি মানে ইয়ে করে বাকিদের জন্য কিন্তু ওর কথা আমার কানে আসছে না, হ্যাঁ তারপরে বলো। বোর্ডে রাতে স্কেলিটনে ছবি আঁকি দেবে। পৃথিবী বৃহত্তম সাপ ওর বড় সাপ বলো তো? স্কেলিটনে ছবি আঁকি দেবে। এত সময় লাগে? পারবে না দাদা? সূত্র যদি না পড়ো কতক্ষণ ধরে ওটার সঙ্গে মিলি বলবা? পৃথিবী বৃহত্তম সাপ কোথায় থাকে? তোমার মাথার মধ্যে পৃথিবীর বৃহত্তম গোবর আছে। তুমি চুপ থাকো। গোবর হলে কাজ দিতে গোবর ছাড়িয়ে কাজ করতে হবে। ওই গোবর দিয়ে ঘুরতে হয় না, কিপটে করে কাজ এটা জানি ও এরম ভাবে তো করতে হবে। আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা মাইনাস 4 আর প্লাস 2 কত হবে? -2, -2 আর প্লাসে মাইনাসে -2 এক্স ওয়াই, আচ্ছা -8, আচ্ছা এটা গুণ, এটা গুণই ছিল। আচ্ছা ঠিক আছে, ভিআই আছে, হুম a স্কোয়ার প্লাস 5 a স্কোয়ার মাইনাস 4। তাহলে এই অঙ্কটা আগে a প্লাস বি এক্স প্লাস এ মানে সাজিয়ে নি, তাহলে a স্কোয়ার প্লাস 5 আর a স্কোয়ার প্লাস মাইনাস 4। তাহলে আমাদের সূত্র কি ছিল? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্র অনুসারে তাহলে এক্স মানে আছে এ স্কোয়ার, এ মানে 5, এক্স মানে এ স্কোয়ার, বি মানে -4।
তাহলে আমরা কি লিখবো? প্রথমত তাহলে সূত্রে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় আছে স্কোয়ার, তাহলে এক্স ছিল ভেতরে, তাহলে স্কোয়ার যাবে ভেতরে, তার স্কোয়ার, প্লাস এ প্লাস বি, এ মানে বি মানে -4 ইন্টু এক্স মানে আবার এ স্কোয়ার, প্লাস 5 ইন্টু -4। দীপঙ্কর এটা করে আনছো? বাহ। তাহলে বলো না এ স্কোয়ার তার স্কোয়ার মানে এটা তুমি পাওয়ার। দীপিকা করে আনছো? বাহ। 5 আর -4 5 থেকে 4 বাদ দিতে হবে, মাইনাস নয় কেন, 5 প্লাস মাইনাসে মাইনাস, শুধু 1। 5 বড়, অত ভাবার দরকার নেই। 5 5 -4, 5 থেকে 4 বাদ দিলে 1, 1 স্কোয়ার। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20, 9 হবে না, এখানে গুণ আছে, -20। তাহলে উত্তর মিলেছে। যার যার টোকার আছে পটাপট টুকে নাও। এবার দুইয়ের গুলো শুরু করবো। বিজ্ঞানের সিলেবাসের কটা বাকি আছে গো? আর একটা সেকেন্ড পরীক্ষার কয়েকটা অধ্যায় করে রাখবো। সেকেন্ড না থার্ড? ও থার্ডের, হ্যাঁ থার্ডের কয়েকটা করে রাখবো। আচ্ছা সেকেন্ড পরীক্ষার কয়েকটা করে রাখবো, কথা ধরতে পারলে হয়, ছাড় নেই। যারা যারা নিচে গেছিলে ছুটির সময় দাঁড়াবা, ওই রান্নাঘরে উকি মারতে। বড়া খালে দাঁড়াবো, বড়া খালে দাঁড়াবো, মরা খাওয়াবো, বড়া মরা খাওয়াবো। অবশ্যই দাঁড়াবো, দাঁড়াবা দাঁড়াবে, এমনি দাঁড়াবা, কথা আছে। কথা আছে, আমি দাঁড়াবো, আমি দাঁড়াবো। কেউ দাঁড়াবো, আমি বলছি কে গিয়েছিল, কেউ জানি আমি একা গিয়েছিলাম, আমি দাঁড়াবো, কেউ দাঁড়াবে না, আমি দাঁড়াবো একা, কেউ দাঁড়াবে না, আমি একা গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াবো দাঁড়াবো। তো হয়ে গেলে বলো তাদের এটুকু। শুভ্র তুমি এখনো সূত্র মুখস্থ করলে না? বলো শুনি, বলো সূত্রগুলো বলো। যাও যাও যাও। তারপরে বলো। তুমি ওই বাঁদিকে এগুলো মুখস্থ করোনি? কত সমান সমান কি ছিল? তুমি শুধু ডান দিকগুলো মুখস্থ করেছো সমান সমানের। প্রথম সূত্রটা বলো। ঠিক আছে। তাহলে মুছে ফেলি, হ্যাঁ যাদের যাদের হয়নি আর লিখতে হবে না। কোনটা? লাস্টেরটা? সূত্র কি ছিল? সোহম, রিম্পি আর বাইরে 3 জন মানুষ। আমি চাইবো তোমরা 5 জনা আর কোনো কথা বলবা না। এখানে শুধু আমিই বলবো আর আমিই শুনবো, তুমি কাউকে বলবো না, আর বললে আমাকে বলবা। ওকে জিজ্ঞাসা করে কথা বলছো মানে আমাকে কথা বলছো, যদি ভুলভাল বকেছে পিটাবো, বকবো না। কমপ্লেন করার দরকার নেই, সে তো ওই 5 4 20, 4 5 গুণ করে 20। তা মাইনাস থাকবে না, সংখ্যা তো চিহ্ন থাকেই। মাইনাস লিখিনি, মাইনাস 4 5 20। হ্যাঁ ভোট দিয়ে দে, নাহলে ভোটার কার্ড নষ্ট হয়ে যাবে না।
ভোটার কার্ড দেখে তুই না বাইরে যাবো না কোথাও যাবা এই সময় পড়ে থাকবো মনে পড়ে কখন কি কাজে লাগে বলা যায় না। হ্যাঁ বলো। আর ভোট দেওয়া দরকার আছে, দেবো না কেন? কাকে দেবো একটা ভোটের জায়গায় কি অনেক দাম হয়েছে। ব্যালেটে গিয়ে সবাই তো করছে আসো তোমরা, কি বলতো, নিজেদের দেশে থেকে না এই জিনিসগুলো বোঝা যায় না। যারা এক জায়গাতে কোনো জায়গায় ঘোরাফেরা করে না, তারা এই জিনিসগুলো খুব ভালো করে জানে যে ভোটার কার্ডের ভ্যালু কোথায়। মানে যখন তুমি বাই চান্স কোনো কাজে ফেসে যাবা কোনো একটা জায়গায়, তখন তুমি যে মানুষ সেটা সবাই জানে, হ্যাঁ এটা মানুষ। কিন্তু কোথাকার মানুষ, এর ঠিকানায় কি যদি কিছু না থাকে, সব ভোটার কার্ডেও থাকে, ঠিক আছে, আধার ভোটার সব সেম, যাবা বাইরে যাও, সেটা থাকতে হয়, ঠিক আছে। ও আসবে তারপরে যাবো। সহিষ্ণু বলবা, দুয়ের কোনটা কোনটা করিয়েছিলাম? এক আর তিন, এক আর তিন, হ্যাঁ। ভিআই এখানে করালাম যে স্কোয়ার দিয়ে কোথায় ছিল একটুখানি করেছো, আবার কি বলছো? তাহলে 2 থেকে চলে আসি। আচ্ছা আমি আগের দিনও বলেছি, এখানে কোশ্চেনে কি বলা হয়েছে যে সূত্রের সাহায্যে দেখায় যে মানে কি করতে হবে আমাকে, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষটা আমাকে প্রমাণ করতে হবে, তুলনা না মিলাতে হবে। তাহলে আমরা কি লিখবো, প্রদত্ত বাম পক্ষ। হ্যাঁ ডান পক্ষ ধরেও করা যাবে, আমি বাম পক্ষ ধরেই করি। a প্লাস 2b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b তার হোল স্কোয়ার হয়েছে। বাম পক্ষ মানে হচ্ছে সমান সমানের বাঁ দিক। তোমার বই কোথায়? বই বার করবা, দিয়ে আমাকে জিজ্ঞাসা করবা যে বাম পক্ষটা কি। কোশ্চেনই পড়বা না, দিয়ে বলবা দাদা শেখায়নি। আমার ওই নিতাই শিকদারের কাছে খুব ভালো লাগে, কারণ ছাগলের মতো গলা ধরে বলে বাবা বই বার করো, বসো, সোনার চাঁদ, শেখো। ও নিজে বলে না দাদা, যদি এখানে ভালো না লাগে ওখানেই করো, কিন্তু এইভাবে ছাগলের মতো বসে দিয়ে কোনো লাভ নেই। আমি বই বার করতে বলবো, তারপরে তুমি বই বার করবে, আর একে জিজ্ঞাসা করবো বাম পক্ষ মানে কি, আর তোমাকে আমাকে বলতে হবে এটা কি, তাই না? এটা টিউশন মনে হয় তোমার? আমার মনে হয় না। টিউশন আমরা পড়তাম কলেজে পড়াতো, বুঝতে পারতাম না, টিউশনে কি বলতো স্যার এটা কি হবে, এই জায়গাটা বলে দিন, এটা হচ্ছে টিউশন। আর এখন সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে, ও বলছে দাদা বাম পক্ষ কি, কোথাকার বাম পক্ষ। আসবা, আসো, তুমি বাইরে যাবো না, যাও চল যাও, যেটা করতে হচ্ছে সেটা করো, কাজে দিও। আচ্ছা দেখি এবার এই জিনিসটা গিয়ে চিনতে পারে, দুটো ব্র্যাকেটের মধ্যে দেখো একই জাতীয় সংখ্যা লেখা আছে না, তাহলে প্রথম সংখ্যাটাকে a ধরে নিলে দ্বিতীয় সংখ্যাকে যদি b ধরে নিই, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে বলো তো শুভ্র কার সূত্র? দেখেছো? হ্যাঁ অরিজিৎ বলো। এই পুরোটা মানে প্রথম পদ a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, এটার মানে কি 2 স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a মানে কত, এই আছে, আর b এর জায়গায় কত লেখা আছে 2। বীজগণিতের অঙ্ক এটাই, শুধু তোমাকে চিনতে হবে, সূত্রের সঙ্গে চিনতে হবে। মানে তুমি একটা ছাগল চিনবে কি করে, বুঝাও। মানে মানুষ দেখলে তো বোঝা যায়, মানে হ্যাঁ মানুষ আর ছাগলের মধ্যে কিছু তো পার্থক্য আছে। হ্যাঁ সেটা তোমার মাথায় ঢোকে, থাক থাক আর গোবর ফলাতে হবে না। বলো সোহম বলো, এস এ তার হোল স্কোয়ার মানে কত হবে? হ্যাঁ থাক আর বলতে হবে না। এ স্কোয়ার, রিম্পি বলো 2b তার হোল স্কোয়ার মানে কত? বুক বানা
2a স্কোয়ার মানে 2a স্কোয়ার মানে a মাইনাস b তার হোল স্কোয়ার। 2a স্কোয়ার মানে কত? 2a স্কোয়ার মাথায় কত লেখা আছে? তার মানে কি 2 গুণ 2, তার মানে 4। নামটা পড়েছো তো? বাহ। তাহলে 4 b স্কোয়ার মানে b স্কোয়ার। আচ্ছা, বাম পক্ষে এই ডান পক্ষে এটা আছে কিনা দেখো। এটাই তো আছে। এবার ডান পক্ষের দিকে তাকাও, দেখো ডান পক্ষে দেখো এটাই লেখা আছে না? তাহলে আমরা বাম পক্ষ থেকে যেটা ডান পক্ষ আছে সেটা নিয়ে চলে এসেছি। তাহলে আমরা কি লিখবো? ডান পক্ষ সমান সমান যেটা বইতে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তাই না? তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ আমরা কি করেছি? সমান। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। এগুলো তো উত্তর হয় না তো, উত্তরটা আমরা লিখবো। এগুলো তো উত্তর হয় না, এগুলো তো প্রমাণ করতে বলেছে। উত্তর কেন লিখবো? তিনের আগের দিন হয়ে গেছিল না? কি আসবা? কি করবে এসে? ঘুরে বেড়াও, তুমি ঘুরে বেড়াও, যাও। কি গো? হ্যাঁ ঠিক আছে। কি করবে তুমি এসে? বলো, বলো এসে কি করবা? কিছু জানো না করতে হবে, কি জানতে আগে ভাবো যে কি করবো, তারপরে আসবা। তুমি বাড়ালে বাইরে, তুমি এবার ঢুকতে দিচ্ছ না ও না না, আমি ঢুকতে দিচ্ছি। আমি জিজ্ঞাসা করছি ও এসে কি করবে। ও এসে সোহমকে খোঁচা মারবে, বই বার করবে না, লিখবে না, তা কি করবে এসে? ও? কি করবা? অঙ্ক করবা? পেন দিয়ে লোকে খোঁচা মারবা না তো? তাহলে যাও। 2 এ 3, ও 3 হয়ে গেছিল না? 4। আচ্ছা, 4 কোশ্চেনে আমরা এটা বাম পক্ষ ধরে করব। বাম পক্ষ সমান সমান 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। আচ্ছা অরিজিৎ বলবা, 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার এই অংশটা দেখে তোমার কোন সূত্রের কথা মনে পড়ছে? তুমি বলো। a মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিকই বলেছে। এখন দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ারের অনেক সূত্র আছে। বলো তো বিশ্বজিৎ কি কি সূত্র আছে? a মাইনাস বি তার হোল স্কোয়ারের কি কি সূত্র আছে? বলো বলো। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো তো এই যে সূত্রটা আমরা পেলাম, এইটা কি ডান পক্ষে লেখা আছে? লেখা নেই। তাহলে দ্বিতীয় সূত্রটা বলো। a মাইনাস বি তার হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্র বলো। দীপ বলো। না না, দীপঙ্কর বলো। দ্বিতীয় সূত্রটা বলো, a মাইনাস বি তার হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্র কি? হয়নি। তোমাদের চিল্লানোর জন্য না শোনা যাচ্ছে না, চুপ থাকো। ঠিক বলেছো। বলেছে কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার দ্বিতীয় সূত্র। দেখো তো এই রকম জিনিসই কি আছে ডান দিকে? এরকম একটা জিনিস আছে না? সেটা যা হলো এরকমই তো আছে, ফার্স্ট ব্র্যাকেটের স্কোয়ার এত। তাহলে এখন আমরা এই সূত্রেই এটাকে ফেলে দেবো। তাহলে a মানে কত? 2p, b মানে q। তাহলে আমরা a প্লাস b এর জায়গায় কি লিখবো? 2p প্লাস q তার হোল স্কোয়ার মাইনাস 4, সূত্রের জন্য 4, a মানে কত? 2p, b মানে q সমান সমান 2p প্লাস q তার হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 pq। দেখো ডান পক্ষে এটা লেখা আছে, হয়ে গেল। অতএব ডান পক্ষ সমান সমান, জোরে বলো জোরে বলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সূত্র মুখস্থ থাকে না। তুমি এত উত্তেজিত হয়ে কমেন্ট করেছো কি করতে?
তুমি অত করে দেখছো একবার দুবার তিনবার। বলো কমাতে আমি জানি। দিনের বেলা পড়া, বিকেল বেলা ডান পক্ষের পড়ে তাহলে পক্ষে পড়ে। ও ওখানে আচ্ছা ধন্যবাদ এইদিকে কমাতে হবে। তা এদিকে কমা দেবো কেন আরে এই অঙ্কে বাম পক্ষে পড়ে। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ অতএব প্রমাণিত বলো চিহ্ন হয়ে গেল তো। কোনটা গো আচ্ছা অতএব এরকম হয় তাই না ও ঠিক আছে আচ্ছা লিখে না তর্কে না জড়ানোই বেটার সময় নষ্ট হ্যাঁ 2 এর ওখানে 4 কি কেন হবে গো হ্যাঁ স্কোয়ার তো আমরা তুলিনি স্কোয়ার তো স্কোয়ারে রেখে দিয়েছি দেখো অঙ্ক মাথায় ঢুকবে না কেন দেখো ডান পক্ষে আমার যেটা আছে সেটাই তো আনতে হবে তাই না ডান পক্ষে যদি স্কোয়ারের মধ্যে ঢোকানো থাকে তাহলে আমাকে স্কোয়ারের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে বার করা যাবে না বুঝতে পারলাম তার হোল স্কোয়ার ওই যে 4 দুগুণে 8 পি কিউ ওটা 42 না কিন্তু 4.2p আছে তাই না 4 দুগুণে 8 হয়ে গেল আমি শুনছি তার কথা আমি তো তুমি কি করে জানলো তাহলে ও কথা বলছে আরে কথা বলি অ্যাক্টিং এমন করে করো যেন কিছু হয়ইনি আমি জানি না একদম হ্যাঁ একদম একদম শুনবাই না প্রদত্ত বাম পক্ষ সমান সমান আচ্ছা বাম পক্ষে কি বলেছে 3m plus 4n তার হোল স্কোয়ার 3m plus 4n তার হোল স্কোয়ার আচ্ছা এটা থেকে প্রমাণ করতে বলেছে যে 3m minus 4n তার স্কোয়ার প্লাস 48mn তাহলে বলো তো আচ্ছা তুমি সূত্র পড়েছো একটাও হ্যাঁ টুকেছো কিন্তু পড়োনি পড়ে নেবা বলো অয়ন এই অংশটা দেখে তোমার কার সূত্র মনে পড়ছে হোল স্কোয়ার তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের কোন সূত্রটা আমরা এই অঙ্কে অ্যাপ্লাই করব ডান পক্ষ থেকে বলবো ডান পক্ষটাকে দেখে নাও কি লেখা আছে 3m minus 4n whole square minus প্লাস প্লাস 48mn তাহলে বলো a প্লাস বি তার হোল স্কোয়ারের কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব f minus b তার whole square ইয়েস a মাইনাস বি তার হোল স্কোয়ার plus ab তাই না তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 3m তার মানে a 4n মানে হচ্ছে b তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে 3m minus 4n তার হোল স্কোয়ার প্লাস 4 সূত্রের জন্য 4 a মানে 3m b মানে 4n সমান সমান 3m minus 4n তার হোল স্কোয়ার প্লাস 4 4 16 আর 3 16 কত 48 48 ml যাও আচ্ছা এবং ডান পক্ষ সমান সমান 3m minus 4n তার হোল স্কোয়ার প্লাস 48 mn তাহলে অতএব বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের লেখো না একদম এমন মায়ের দিব্যি নেই যে এখানে এটা লিখতেই হবে ফ্লেক্সিবল ভাবে লেখো না অঙ্ক মুখস্থ রাখার কিছু নেই অতএব প্রমাণিত কোথায় গো বলো বলো কোথায় গো ওই হাতে মুছে দিয়ে তুমি হাতে ও মুছে দিয়েছি বলা হ্যাঁ বলো বলো নিচে কে বিড়ি খাচ্ছিল বন্ধ আমি খাচ্ছিলাম এখন কে বিড়ি খাচ্ছে সেটা আমাকে খোঁজ রাখতে হবে আরে মন্দিরের ছেলেমেয়েরা আলাদা হইতে ওরা আমার বাড়িতে যা কিছু খোঁজবো আমার নামে দোষ ধরে নেওয়া আর কারণে দোষ দেওয়ার দরকার নেই ঝামেলা আছে, আমি খেয়েছি কেন হবে না আমার বাড়িতে আমি সবকিছু করবো লোকে তো করবে না এবার ভেবে নেবো আমি করেছি দিয়ে কাউকে বলার দরকার নেই চুপ থাকবো আমাকে কোশ্চেন করবো না ফালতু কোশ্চেন
কে বিড়ি খেলো? আর তুমি কি করে জানলে ওটা বিড়ির গন্ধ? আমি তো চিনি না বিড়ির গন্ধ কেমন হয়। ওর ইচ্ছে না নাকি? বিড়ি কি জিনিস গো? আচ্ছা বিশ্বজিৎ, দেখো ভিআই এর অঙ্কটা কি বলেছে। 6x বাম পক্ষে বলেছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy। আচ্ছা এটাকে প্রমাণ করতে বলেছে কি 36x স্কোয়ার মাইনাস 49y স্কোয়ার। না হ্যাঁ বলো। আমরা না এই শোনো সূত্র বলতে হবে না এখানে। এই দেখো প্রথমে আছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার। তাহলে আমি যদি হোল এই ব্র্যাকেটটার দিকে তাকাও তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। ক্লিয়ার? আসবো। এখন দেখো এরকম ব্র্যাকেট দিয়ে অনেকগুলো সূত্র আমাদের আছে। তাহলে আমরা কি করব, আগে এখানে আর এখানে ভেঙে নেব, কোনটা a কোনটা b একদম সূত্রের আকারে সাজিয়ে নেব। সাজানোর পরে দেখবো যে কোন সূত্র হচ্ছে, নাহলে বুঝতে পারবো না। তাহলে আমাদের 6x প্লাস 7y যেমন ছিল তেমন লিখবো, মাইনাস 84 লিখবো না, 84 কিছু লিখবো না। প্রথমে একটা পদ ফাঁকা থাক। a মানে কত 6x, b মানে কত 7y, 6 7 42, আর এখানে কত আছে, তাহলে 42 কে কত দিয়ে গুণ করলে 84, 2 দিয়ে, তাহলে এখানে 2 হবে। এখন এটা দেখে তো এটা দেখে তো আমাদের 4ও মনে হতে পারতো, তাই না? ওই জন্য আগে আমরা a b বসিয়ে নিলাম, 6 7 42 2। এবার অহনা বলবা, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab কার সূত্র? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র কি কি বলো? বুঝতে পারলাম? তাহলে আমাদের মাঝখানে প্লাস আছে, তার মানে কি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই হলো। a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab কার সূত্র? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের a মানে কত 6x তার হোল স্কোয়ার প্লাস b মানে কত 7y তার হোল স্কোয়ার। আসুন তাহলে 6 স্কোয়ার মানে 36 x স্কোয়ার। তাহলে এখন দেখো তো ডান পক্ষেটা আছে। আচ্ছা অতএব ডান পক্ষ সমান সমান 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব অবশ্যই আসবে। আচ্ছা এই অঙ্কগুলো করতে গিয়ে অনেকের সমস্যার সম্মুখীন হতে পারে, কোনো বিষয় না। ব্যাপারটা হচ্ছে যখন তোমরা প্রথমবার কোনো জিনিস করবে টাইম লাগবে, একবার শিখে যাওয়ার পরে সময় লাগবে না। দাও শোনো পক্ষ বানানে ক্ষয় বদলে খেয়ে জফলা হয় কই গো? জফলা তো দেয়া নেই, ওই আমি পেঁচটাকে একটু বেশি মুড়িয়ে বড় করে দিই। অঙ্ক ঠিকই আছে, তবে লাস্টে একটু লিখতে হবে তো ডান পক্ষ সমান বাম পক্ষ। যদি স্কুলে অ্যালাউ করে কোনো ব্যাপার না, তবে অ্যালাউ না করলে গেল। আচ্ছা এবার চলে আসবো ভি ডবল আই। কি হলো না, খুব হাসি পাচ্ছে তো? কোথায় গো? ওটা পাক্ষ না, ওটা ক্ষয় মতো চাপ দাও বলুক। এটা আলোকিত হয়েছে তো? ভি ডবল আই
প্রদত্ত বামপক্ষ, আচ্ছা প্রদত্ত বামপক্ষ কি বলেছে, ভি ডবল আইটা 3a মাইনাস 4b তার স্কোয়ার প্লাস 24ab। দেখো আগের অঙ্কটার মতো সেম অঙ্ক, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা দেখো a মানে কি বসাবো আর b মানে কি বসাবো। দেখো a মানে ধরবো 3a, b মানে 4b, তাহলে এখানে প্লাস দিয়ে সামনে একটু ফাঁকা জায়গা, তাহলে a এর জায়গায় 3a বসাবো, b এর জায়গায় 4b, তাহলে ab তো ঠিক আছে, 3 4 12 আর 12 দুগুণে, তাহলে সামনে কত আসবে 2, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab, কার সূত্র, a minus a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মানে 3a তার প্লাস 4b তার 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। অতএব ডান পক্ষ সমান সমান 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। বাদিকে বাম পক্ষ, ডান দিকে ডান পক্ষ খেয়াল রাখবে। হ্যাঁ, বি ট্রিপল আই কি হলো সায়ন? সায়ন তো গরমে ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে। তোমার পিঠের উপরেও কিন্তু বেশ একটু দেখো খুব এটা সুরসুরি করছে, করছে না? তোমার পিঠে করছে তো তুমি হ্যাঁ বললে, কি করে দেবো, কি করে দেবো মেসেজ, কাকে মেসেজ পাঠাবো, মেসেজ। আচ্ছা দেখো স্বর্ণদীপ, দেখো ভি ট্রিপল আই অঙ্কের বাম দিকে সমান সমানের বাঁ দিকে কি লেখা আছে, 2a প্লাস 1/a, কি লেখা আছে তার হোল স্কোয়ার। এবার সমান সমান দিয়ে লেখা আছে 2a মাইনাস 1/a প্লাস 8 হয়েছে। তাহলে এই জায়গাটা দেখে দেখে তোমার কোন সূত্রের কথা মনে পড়ছে? বাইটাই কিছু, হ্যাঁ পদ a প্লাস বি তার হোল স্কোয়ার। এখন a প্লাস বি তার হোল স্কোয়ারে যদি আমরা ডান পক্ষের দিকে তাকাই, দেখো মাইনাস দিয়ে সূত্র লেখা আছে না, a মাইনাস বি দিয়ে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে a মাইনাস বি তার হোল স্কোয়ারের কোন সূত্র ছিল, বা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রগুলো যদি বলি কি কি হবে? ছিল, তাহলে আমাদের এই সূত্রটা ওখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি লিখবো, 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার, ও মাইনাস হবে সরি, 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 4, a মানে কত 2a, b মানে 1/a, a কেটে গেল, তাহলে 4 দুগুণে 8, তাহলে 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8। অতএব ডান পক্ষ সমান সমান 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। এক পেজ লাগে নাকি এটুকুন অঙ্ক করতে? 11টা ছেলে পেলে 6টা করে অঙ্ক করে বলছে পেজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে বিজ্ঞানে কি আমাদের চুম্বক আগে দিয়ে শেষ হয়ে গেছিল? মানে আজকে শেষ হলো, আজকে শেষ হলো, তাই না? প্র্যাকটিক্যালটা দেখালেন, চুম্বকের পরে তড়িৎ, আর প্র্যাকটিক্যালটা দেখালে না, প্র্যাকটিক্যালটা আমি পরের বাড়িতে করেছিলাম, ডিভাইসের সময় দেখো হ্যাঁ ওতে এইচডব্লিউ ব্যাটারি 9 ভোল্টের হলে কি হবে, ওর মধ্যে পাওয়ার অত ক্ষমতা নেই। হ্যাঁ পরে ব্যাটারিটা কিনে আনলাম, লিথিয়াম আয়ন একটা ব্যাটারি কিনলাম, মানে লাল কালোই কিনছিলাম, লাল কালো থেকে লিথিয়াম এই 2W ব্যাটারিটা ভালো, হ্যাঁ আমি বাড়িতে চেক করে দেখেছি, হয়েছে এই 2W, হ্যাঁ ডিভিশন করে দেখো, এই 2W ব্যাটারি দেখেন মোটর পর্যন্ত ঘোরাতে পারে না, তারপর আসতে দেখো
আজকে ঘুরে আমি কি করব? আরে আমরা একটা ইয়ে করেছিলাম সন্ধ্যার মোটরে তুলছে তো একটা হিসেবে তুলতেই পারছে তখন চারটে হিসেবে তুললাম যে তাহলে কি আছে ঠিক আছে ঠিক আছে ওই তো সামনের দিন তরিতে আছে আবার ওইটা আছে তো বড় আগে করবো এটা অঙ্ক 2 এর গণিত বলো আজকে বিজ্ঞান করো না পরের দিন করো আজকে অঙ্ক হচ্ছে আর কয়েকটা আছে 10:30টার সময় ছাড়বো ওদের ওর পড়া আছে দেখে নেবে কি আছে সবার টোকা হয়ে গেছে কি বলো হ্যাঁ বলো সৃষ্ণু কটায় পড়া ওখানে কেন 11:30 কেন গেছো তুই জানোই না এমা তাহলে কি করা হবে 11:30 বলে 11টা করলে হয় নাকি আচ্ছা বলো 3 এর কোনটা কোনটা করেছিলাম আমাকে বলো 2 থেকে করি 3 এর 2 এর কোশ্চেনটা পড়তে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 52 তাহলে 3 এরটা করি খাতা দেখো না খাতায় টোকা আছে তো দেখো না কিছুই করিনি হয়ে গেছে না শুভ্র 3 এরটা 3 এরটা x স্কয়ার প্লাস m স্কয়ার সমান সমান 13 এবং l প্লাস m সমান সমান 5 হলে l m এর মান কত লিখি কি কি বলো আজকের পড়াটা অন্যদিন 6টায় করব শনিবার 6টায় ফাঁকা আছে বলো শনিবার সকাল 6টায় কার কার হবে আজকে কি সমস্যা অসম্ভব মানে কি সমস্যা সেটা বল চেঞ্জ করবো কেন উমা সমস্যা নেই তা বলেছে সকালে হবে না কি আসলে কি বলতো এই যে টাইম এটাই থাকবে টাইম চেঞ্জ হবে না টাইম চেঞ্জ করলে পরে খুব ঝামেলা হবে না 3 এটাই চলে আসি দেখো l স্কয়ার প্লাস m স্কয়ার সমান সমান 13 হ্যাঁ না না ও পাল্টাবো না শুধু শুধু পাল্টে ঝামেলা আচ্ছা এবং l প্লাস m সমান সমান 5 হলে l m এর মান কত লিখি তাই না এই অঙ্কটাই আমরা যেটা করব সেটা হচ্ছে যে l স্কয়ার প্লাস m স্কয়ার ধরে অঙ্কটা করব দেখো l স্কয়ার প্লাস m স্কয়ার সমান সমান 13 বলে দিয়েছে না বলেছে দেখো এবার এইটা ছাড়া আর কার মান বলে দেওয়া আছে l স্কয়ার প্লাস m স্কয়ার ছাড়া আর কার মান বলে দেওয়া আছে l প্লাস mm তাহলে l স্কয়ার প্লাস m স্কয়ার দেখে তোমার কোন সূত্র মনে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের কটা সূত্র এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস এই দুটো সূত্র আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার দেখো এবার কোশ্চেনে কার মান বলে দেওয়া আছে দেখো কোশ্চেনে কার মান বলে দিয়েছে l প্লাস m এর মান বলে দেওয়া আছে না তার মানে নিশ্চয়ই আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে কারণ a মাইনাস b বা l মাইনাস m এর মান তো বলে দেওয়া নেই দেখো দাঁড়া এটা করে নিই তাহলে বা l প্লাস m তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু l ইন্টু m সমান সমান 13 হয়ে গেল
এরপরে দেখো এল প্লাস এম এর মান বলে দেওয়া আছে কি নেই বইতে? আছে না? তো কি কি আছে? 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 এল এম সমান সমান 13। এখানে ব্র্যাকেটে আমরা কি লিখবো? প্রদত্ত এল প্লাস এম সমান সমান কত? 5 হলো। আচ্ছা এরপরে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 2 এল এম সমান সমান 13। আচ্ছা 25টা দিকে কি আকারে আছে? প্লাস। চিহ্ন কিন্তু শোনো, চিহ্ন সবসময় 25-এর সামনে থাকে, প্লাস আছে। তাহলে মাইনাস 2 এল এম সমান সমান 13 মাইনাস 25। তাহলে 13 থেকে 25 বাদ দিলে কত হবে? 13 থেকে 25 বাদ দিলে কত? -12 হবে। যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসাতে হয়। এখন দুদিকের মাইনাস কি হবে? কেটে যাবে। এবার দেখো যে 2টা আছে কি আকারে আছে? গুণ, ওদিকে যাবে ভাগ। তাহলে এল এম সমান সমান 12/2, কাটাকাটি করলে 6। তাহলে বা এল এম সমান সমান 6। হ্যাঁ বলো অরিজিৎ। এই যে 2 দিয়ে গুণ আকারে ছিল, এদিকে নিয়ে গেলাম ভাগ আকারে। বলো অহনা কি করে এনেছো? এটা একই করেছো তো, সেম একদম। ও তুমি এখানে -2 নিয়ে গেছো তাই তো? হবে, এতে হবে, হবে। নিজে করেছো তো নাকি দাদু? হ্যাঁ দাদু, দাদু না? আচ্ছা এরপরে উত্তর লিখে নেবো। শিক্ষা সঙ্গী দাদু সেন্টার। তুমি না খুব ফালতু বকে, এত বকো কেন ফালতু ফালতু? এই গরমের মধ্যে এমনি গায়ে জোর নেই, এনার্জি কম, তার উপরে বকছো অনবরত। আহ, 3-এর আইভি। আসুক না, ঝড় তো আসছে, আমি তো ঠেকাতে পারবো না, আমি জেনে লাভ নেই। এদিকে আছে 3-এর আইভি। 3-এর আইভি। কথা না হয়ে গেছে। যারা যারা কথা বলছো তারা কথা বলো না, হ্যাঁ। 3-এর আইভি a প্লাস 1/a সমান সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ারের মান কত লিখি? তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বার করতে বলেছে। হ্যাঁ, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এদেরকে আমরা আগে হোল স্কোয়ারের মধ্যে ঢোকাবো। তাহলে কি লিখবো? a তার হোল স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার। তাহলে এই জায়গাটা দেখে আমার কি মনে হচ্ছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র কোশ্চেনে কার মান বলে দেওয়া আছে? প্লাসের মান বলে দেওয়া আছে না মাইনাসের মান বলে দেওয়া আছে? প্লাসের মান। তাহলে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে প্লাসের সূত্রটা কি ছিল? a প্লাস b, ও ভুল হয়ে গেল, তার হোল স্কোয়ার। তাহলে দেখো নিচের এ পাশের এ কেটে যাবে। তাহলে a প্লাস 1/a এর মানটা কত? 4, তার স্কোয়ার। ক্লাসের মধ্যে গল্প করো না, হ্যাঁ, কিছু শিখতে পারবো না। পরবর্তীতে আফসোস করবা আমাদের মাস্টার খুব ভালো ছিল না, তাই আমরা পড়তে পারিনি। দাদার একটা সুন্দরও ছিল, সেটা তুমি ভুলে যাচ্ছ, তাই না? আচ্ছা উত্তর কি এটা বেরিয়েছে সহিষ্ণু? ছিঁড়ে গেছে তো গেছে, তোমার কি? ইয়েস, হ্যাঁ, ওটাকে আবার চালু করতে হবে। আচ্ছা 3-এর আইভি হয়ে গেল। 3-এর ভি। তুমি জানো তুমি কি কাজ করছো? তুমি তো উচ্ছনে যাচ্ছই।
সঙ্গে বকর বকর করে না আরো সবারকেই না উচ্ছনের দিকে নিয়ে যাচ্ছ। আমি বলছিলাম না, ছিল, আমি ছিল। না না আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে কয়েকজনকে এবার বাদ দেওয়া উচিত। আমি বাড়িতে ফোন করে এবার মানা করে দেবো, দরকার নেই। এই দুটো ছিল ওই যে কেটে বকে ওদের তোমাকে কৈফিয়ত দিতে বলা হয়নি। চুপ করে থাকলে এত চোরজান ছিল না, চুপ করে ছিলাম, এরা জ্বালাচ্ছিল। এবার আমি বকবক করছি, এবার জ্বালাচ্ছে। তা ওরা জ্বালাক না, তুমি চুপ থাকো। তুমি জ্বালাবা না তাহলেই হবে। কি করবো, ঈশান একদিন ছেড়ে হোক না হোক 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 হোক, সবাই খারাপ হোক, তুমি ভালো থাকো তাহলেই হবে। সবাই খারাপ, তুমি ভালো হলেই হবে। ও মা, আমি তো সেই জন্মান্তরের খারাপ। তুমি তো সব থেকে মেন। আমি তো তোমাকে দেখে সবাই খারাপ শোনো, হয়। যখন আমি পড়তাম কলেজে, রাত 11টায় ঘুমিয়ে 2টোর সময় উঠে আয়নার সামনে চোখ মুখ ধুয়ে যেতাম, দিয়ে বলতাম এই মানুষটা খারাপ, ঘুমাতেও দেয় না শান্তি করে। সুতরাং নিজের কাছে নিজে ভালো না হয়ে তোমাদের কাছে ভালো হয়ে লাভ কি? হ্যাঁ ও দাদা ওদিকে টোকো। বিয়ের অঙ্কটা পাগল পেয়েছে আমাকে, এটার মতোই না তাহলে আবার কি? আচ্ছা ভি ঠিক, বিয়ের অঙ্কটা a মাইনাস 1/a সমান সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত? তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার পুরো আগের অঙ্কটার মতো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এবার a তার স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার। বলো তো ঈশান, এই অংশটা দেখে তোমার কোন সূত্রের কথা মনে পড়ছে? ঠিক বলেছো, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কটা সূত্র আছে? কি কি? হয়নি 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 হয়নি, বলো। a plus b তার হোল স্কয়ার মাইনাস 2b a minus b তার হোল স্কয়ার প্লাস 2। ওকে, আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে কোশ্চেনে প্লাসের মান বলে দেওয়া আছে না মাইনাসের মান বলে দেওয়া আছে? কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনে বলা আছে a মাইনাস 1/a সমান সমান কত? 4। তার মানে নিশ্চয়ই মাইনাসের মান বলে দেওয়া আছে, তাহলে আমরা এখানে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a, নিচের a আর পাশের a কেটে যাবে, তাহলে a মাইনাস 1/a এর মানটা বসিয়ে দেবো। হ্যাঁ 2 তো, কি সমস্যা বলো? সূত্রের 2 2ab, অনেকটা একই রকম অঙ্ক কিন্তু একই অঙ্ক না। ওটা প্লাস হবে, 4 স্কোয়ার 16 প্লাস 2। হ্যাঁ ব্র্যাকেটে আমরা কি লিখবো? প্রদত্ত ইকুয়াল টু 4। তাহলে 16 যোগ 2 মানে কত? 18। এরপর উত্তরটা লিখে নাও। আচ্ছা তাহলে আজকে লাস্ট অঙ্ক, এটা করার পরে তোমাদের ছুটি হবে। হ্যাঁ তোমার কি, ওরা তো অহনা কেন? তোমার কি বকছো কেন? আর আগের দিন আমি শুভ্রকে আর সহিষ্ণুকে দেখে চোখে মারতে, সোহমকে আমি কিন্তু উপর থেকে সব দেখেছি। আজকে যদি দেখি আমি কিন্তু দুজনের বাড়িতে ফোন করব। কোন রকম ভাবে যদি কারোর গায়ে হাত দেওয়া হয়েছে যে কোনো ভাবে হোক, তাহলে কিন্তু বাড়িতে ফোন যাবে, মারামারি করা যাবে না। ও কথা বলছে, তুমি উল্টো হলে হয় কথা শুনবা না, নাই বলে দেবা নিজে নিজে। যদি ভালো হতে চাও শুনবা না, আর যদি খারাপ হতে চাই বলে দেবা। যত চেষ্টা করবা ঝামেলা এড়াতে, ঝামেলার মধ্যে পড়তে না, ঠিক আছে? তুমি যত ইন্টারেস্ট পাবো ওর কথাতে ও তত বলবে। এবার ওকে তুমি ঠেকাতে পারবো না, ও করবে এরকম।
মানুষের স্বভাব তো ঠিক হবে না। আচ্ছা এক্স ভিআই এর অঙ্কটা এতগুলো অঙ্ক না, ভিআই এর অঙ্কটা একটু আলাদা। 5x প্লাস, আমি কিছু বলিনি, 5x প্লাস 1/x সমান সমান 6 হলে দেখায় যে 25x² প্লাস 1/x² সমান সমান 26। হ্যাঁ বলো, সুর করে বলার কি আছে। আচ্ছা এই অঙ্কটা দেখো কোশ্চেনে বলেছে না দেখায় যে, বলেছে দেখায় যে, তুলনা করতে হবে। না দেখায় যে মানে বামপক্ষ ডানপক্ষ সমান করতে হবে। এইবার প্রবলেম হচ্ছে ছেলেপিলে চিনতেই পারে না যে কাকে দেখাতে বলেছে। ভালো করে শুনবা, কোশ্চেনে প্রথমে একটা জিনিস লেখা আছে যে 5x প্লাস 1/x সমান সমান 6, এটা লেখা আছে। তারপরে লেখা আছে হলে দেখায় যে 25x² প্লাস 1/x² সমান সমান 26। তাহলে আমাকে রিমি বলবা যে কাকে দেখাতে বলেছে, মানে আমাকে, আমি এই জিনিসটাকে দেখাবো নাকি আমি এই জিনিসটাকে দেখাবো, কাকে দেখাবো, নিচেরটাকে দেখাবো, ঠিক আছে এটা বুঝতে পেরেছো। এবার যাকে দেখাতে বলেছে, এবার দেখায় যে মানে কি বাম পক্ষ ডান পক্ষ সমান করতে হয়, তাহলে দেখায় যে অংশে যে সমান চিহ্ন দেওয়া আছে তার বাঁ দিকের অংশটা আমরা খাতায় লিখে নেবো বাম পক্ষ বলে, দিয়ে ডান পক্ষটাকে কি করব, প্রমাণ করব একদম। যাক এই জিনিসটা বুঝতে পারলেই হবে। লিখলে কেন, কোশ্চেন তো বইয়ে লেখা আছে। লিখবো যে প্রদত্ত বামপক্ষ, হ্যাঁ বলো কি করবো বলো, গরিব মানুষের বাড়ি আর কি হবে বলো। হ্যাঁ থাক না, বাদ দাও ওসব আলোচনা করে লাভ নেই, অঙ্কে আছে। তাহলে প্রদত্ত বামপক্ষে কি লেখা আছে, 25x² প্লাস 1/x²। তাহলে প্রথমের সংখ্যাটাকে কত হোল স্কোয়ার করা যাবে বলো, 5x আর হোল স্কোয়ার, পরেরটাকে তাহলে x² প্লাস 1/x আর হোল স্কোয়ার, তাহলে a² প্লাস b² হয়ে গেল। এবার a² প্লাস b² কটা সূত্র, দুটো সূত্র। তাহলে একটা সূত্র আছে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। কোশ্চেনে প্লাসের মান বলা আছে না মাইনাসের মান বলা আছে, দেখো কোশ্চেনে বলা আছে না 5x প্লাস 1/x সমান সমান 6, তাহলে প্লাসের মান বলে দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের সূত্রটা লিখবো 5x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, তাই তো। তাহলে তার স্কোয়ার মাইনাস, এটা যোগ আকারে আছে বলো, গুণ করে দিয়েছি তো, 5 দুগুণে 10, আর ওটা কেটে গেছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু 6 বসালাম, কার জায়গায় 6 বসালাম সেটা বসাবো, ওটা যোগ আকারে আছে। কোশ্চেনে মান বলে দেওয়া আছে, কোশ্চেন পড়োনি, 5x প্লাস 1/x সমান সমান 6। বলো তুমি বলো, এখানে এখানে প্লাসে কাটাকুটি হয় জীবনে শুনেছো, আমি তো শুনিনি। আমি জানি না গুণের ক্ষেত্রে কাটাকুটি হয়, যেটা এখানে হয়েছে, প্লাসের ক্ষেত্রে কাটাকুটি তো হয় না। ভগ্নাংশের প্লাসে কাটাকুটি হয়, আমাকে একটা অঙ্ক খুঁজে দেখাও তাহলেই হবে। তো গুলি ফেলছো কোনো, সিনেমা হচ্ছে আবার বেশি দেখছো। হ্যাঁ ও নাকি ভোটের চিন্তা, বিজয় থালাপতি এমএলএ না এমপি হবে কিনা, ও ভোটের, দেখো এম এ শাদি জিতুক যে জিতুক ভোট চাইতে, তাহলে মুছে ফেললাম। হ্যাঁ আচ্ছা এই অঙ্কটাকে না আরেক ভাবে করা যায়, তিনের 6 অঙ্কটা আরেক ভাবে করা যায়। কোথায় 6 লিখলাম গো, তুমি আবার ভুলভাল থেকে বলছো, সকালবেলা খেয়ে আসুনি না। আচ্ছা এইটারই একটা অথবা পদ্ধতি আছে, এইভাবে তোমরা করতে পারো অঙ্কটা। ও এই দাও, এখনো কিন্তু এটা হয়নি, এরপর লিখতে হবে। এবং হ্যাঁ ডান পক্ষ সমান সমান 26, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত হলো।
এইটাকে আরেকটা আলাদা পদ্ধতিতে করতে পারি। দেখো কোশ্চেনে একটা জিনিসের মান বলে দিয়েছে না, 5x প্লাস 1/x সমান সমান 6। না না একই না, বলে দিয়েছে। এবার দেখো এইটাকে যদি দেখো দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে 5x প্লাস 1/x আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার, দুদিকে স্কোয়ার করে দিলাম। তাহলে 5x প্লাস 1/x আর স্কোয়ারটার সূত্র কি, a স্কোয়ার a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে প্রথমত a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার সমান 6 স্কোয়ার মানে 36। এখানকার x এখানকার x কেটে যাবে। তাহলে প্রথমত হলো 5 5 25 x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। 10টাকে ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 36 মাইনাস 10, বা 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 26। অতএব প্রমাণিত। ডান দিক বাঁ দিক উভয় দিকে বর্গ করে দিলাম। তাহলে এদিকে হলো a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই তো সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। x কেটে গেল, তাহলে 5 দুগুণে 10, 5 5 25 x স্কোয়ার 1/x স্কোয়ার। 10টাকে ওদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস আকারে চলে গেল, তাহলে 36 26। আর এদিকে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটা দেখো কোশ্চেনে দেওয়া আছে। কিছু একটা হলো না, যেটা ভালো লাগে সেটা করবা, বাড়ি কাজ লোকম। হ্যাঁ বলো। হ্যাঁ এটা আমি তো বাম পক্ষ ডান পক্ষ ধরে করিনি, এটা এটা একবারে করে দিয়েছি। হবে, কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে। আরে একটু বলি আগে কোথা থেকে আমাকে দেখে দাদা দেখি যেটা অল্প কিছু না। ঠিক করেছো। পেজ নাম্বার 162 এর 3 এর ভি ডবল আই থেকে কত দূর আছে, এক্স ভি ডবল আই মানে 10টা আছে। কোথায় ওটা এইচ, ও আচ্ছা আচ্ছা এটা এম। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আনন্দের সাথে ছুটি। আগামী ক্লাসে সবাই সাইন করিয়ে আনবা খাতাগুলো। বিজ্ঞান আজকে হবে না। ও দাঁড়াতে বলেছিল রান্নাঘরে গিয়ে। আমি খাবো যারা গেছিল তাদেরকে দাঁড় করো, বাকিদের পারবে না। বাকিরা ও আমি শীত আমি দাঁড়াবো। আর দেখানো শেষ নেই মার খাওয়ার বয়স। বাড়ি বাড়ি ছুটি ছুটি ছুটি। আচ্ছা স্বর্ণদীপ ওটা বন্ধ করে দাও। এই কটাতেই বলতো